any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational. তো বাগচির কথাটা আপনারা শুনেন, তারপরে আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই। যে মুসলমান মানুষকেও মাংস বিক্রি করছে তাদেরও এটা মাথায় রাখা উচিত যে হিন্দু মানুষজন তারা হালাল মাংস খায় না। আড়াই পাঁচে যেন মাংসটা না কেটে হিন্দু ভাইদের যেন না খাওয়া মাংস কাদের দোকান থেকে কিনবে? একদম হিন্দুদের দোকান থেকে কিনবে, বহু হিন্দু মাংস কিনবে। আমি বলছি, আমি আপনাকে বারংবার বলছি, এ রাজ্যে আমরা বারংবার করে বলছি যে হিন্দু বাঙালিদের উপরে দিনের পর দিন যে বক্তব্যের মাধ্যমে অত্যাচার, ফিজিক্যালি অত্যাচার, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর দ্বারা স্পন্সার্ড অত্যাচার। বিরিয়ানি যে কোনো দোকান থেকে খেতে পারে, আমি বলছি না, হিন্দুদের দোকান হলো তো সব থেকে ভালো, কিন্তু আমরা বলছি যে হালাল মাংস যেন না, হিন্দুরা হালাল মাংস খাবে না। আমি এই কথাই তো বলছি, হিন্দুদের সব কৌস্তব বাগচি পাল্টিবাজ নেতা, কংগ্রেস থেকে বিজেপিতে গেছে কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি বলছে যে কোনো হিন্দু দোকান ছাড়া বিরিয়ানি খাবেন না, কোনো অনুষ্ঠানে হিন্দানি দোকান ছাড়া মাংস নেবেন না, কোনো মানে যাবতীয় যা নেবেন বা কিনবেন শুধু হিন্দু দোকানেই কিনবেন। কৌস্তব বাগচি বলছে, তিনি একজন ছিলেন কংগ্রেসের নেতা, যখন থেকে তিনি বিজেপিতে গেছেন তখন থেকেই তার মাথায় শুধু হিন্দু মুসলিম করেই সে বিষ ছড়াচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গল বলতে সারা ভারতবর্ষেই। কারণ সে জানে যে এইভাবে এইরকম কথা না বললে হয়তো তিনি কোনো একটা জায়গায় বা হাইলাইট বা সিট হয়তো নেওয়ার একটা ধান্দা রয়েছে তার। তিনি যখন কংগ্রেসে ছিলেন তার মুখে কি নীতি কথা, বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, এই করে, আজ সেই বিজেপিতে গিয়ে আজ সে লোকের সামনে সবাই বলে বেড়াচ্ছে বিরিয়ানি খাবেন তো শুধু হিন্দুদের দোকানে খাবেন, হালাল মাংস খাবেন না। সে আজ নীতি কথাই গেল। কৌস্তব বাগচি এদের জন্মেরই ঠিক আছে কিনা জানি না, এরা এক পোল্ট্রিবাজ নেতা, এরা টাকলা জীবনের টাকে চুল গজাবে কিনা সেটা আমার হয়তো জানা নাই। আপনারা এই কমেন্টের মাধ্যমে জানাবেন কৌস্তব বাগচি কোন ধরনের, কি ধরনের এক মেন্টালিটির লোক। এই ক্ষিপ্ন মেন্টালিটি না হলে, এই ধরনের মানসিকতা না হলে কিভাবে এই ধরনের কথা বেরিয়ে আসে। আমি বলতে চাই, আমি বলি হিন্দু মুসলিম বিশেষ করে খাবার ব্যাপারে আপনি যে দোকান থেকে যে মালটা কিনেছেন সে হিন্দু বানিয়েছে না মুসলিম বানিয়েছে তা কি আপনি লক্ষ্য করেছেন? আপনি রাত 12টায় যদি আপনার অ্যাম্বুলেন্সের দরকার হয়, আপনি যদি বলেন যে আমি অ্যাম্বুলেন্সে যাব, সেটা ড্রাইভারটা হিন্দু না মুসলিম তা কি প্রয়োজন হয়? সেখানে প্রয়োজন হয় যে কিভাবে সেটা হাসপাতালে পৌঁছাবে, নার্সিংহোমে পৌঁছাবে, তা নিয়ে তো ভেদাভেদ নেই। তাহলে কেন ছোট নেতাদের জন্য আজ আমাদের মধ্যে বিভেদ? শুধু আমি একটা কথাই বলবো আমার ব্যক্তিগত মতে, যে আমরা সাধারণ মানুষ কোনো নেতা মন্ত্রীর কথাই কান না দিয়ে আমরা শুধু নিজের কথাই নিজেরভাবে কীভাবে চলতে হবে তা নিয়ে মানে মনে রাখা। কারণ নেতামন্ত্রী শুধু সিটের জন্যে বা কিছু লোভের জন্য, হাইলাইটের জন্যে লোকের ভিতরে বিষ ছড়াচ্ছে, মানুষের ভিতরে বিষ ছড়াচ্ছে। এটা আমার শেষ কথা। কৌস্তব বাগচি কী ধরনের মেন্টালিটি এটা আপনারা বুঝতে পেরেছেন। একে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এই ধরনের মেন্টালিটি। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলতে চাই না যে কৌস্তব বাগচি শুধু কথা বলছে, আরও যদি যে কোনো নেতাই বলুক না কেন, তাকে তাদের ভিতরে বা তাদের কুরচিত মন্তব্য থাকলে বা কোনো ধর্মকে নিয়ে আঘাত করলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত আমার মতে। আপনারা কি কমেন্ট সেকশনে জানান।